আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার আপনাদের জন্য আমি হাজির হলাম আরেকটি ভিডিও। আমি সরাসরি চুলায় চলে গেলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আজকে আমি রান্না করব কুরবানি ঈদ আসার আগে কুরবানি ঈদের একটি মাংসের রেসিপি। এখানে আমি ভ্যাপসা কলিজা নিয়ে নিয়েছি, সেটা আমি গরম পানির মধ্যে সিদ্ধ করে নেব। তাহলে কলিজা ভ্যাপসা রান্না করার পরে যে কালো হয় সেটা আর হবে না। এই টিপসটি যদি আপনারা ফলো করেন। আমি পুরোপুরি বড় কোঠা পর্যন্ত এভাবে রান্না করে নেব। দেখুন কলিজা ভ্যাপসা থেকে কতটা ময়লা বের হয়ে এসেছে। এবার আমি একটা ছাঁকনিতে পানিগুলোকে সবগুলোকে এখানে ছাঁকিয়ে নিচ্ছি, আর অবশ্যই ঠান্ডা পানিতেও কয়েকবার ভালো করে ধুয়ে নেব। কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এখন আমি বাটাটা বেটে নিচ্ছি। আজকে আমি শিলপাটায় মরিচ মশলাটাকে বেটে নিব। চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখানে আমি রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, আর এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি আমি, সেটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন সামান্য কালার চেঞ্জ হয়ে আসবে, এ পর্যায়ে এসে এর মধ্যে আমি অ্যাড করে দিব আদা রসুন পেস্ট। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি বাটা মরিচের গুঁড়ো ইউজ করছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, জিরা ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আবারও মশলাটা কিছু সময় আমি কষিয়ে নিব। মশলা যত কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। এরপর যখন তেল বের হয়ে আসবে, এ পর্যায়ে এসে আগে থেকে ধুয়ে রাখা কলিজা ভ্যাপসাটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে অনেক সময় কিন্তু কষিয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় কিন্তু অনেক সময় কষিয়েছি। এভাবে কিন্তু রান্নাটা আমি করে নেব। একটু শুধু পানি দেবো আর কষিয়ে কষিয়ে রান্নাটাকে পুরোপুরি করে নেব। তৈরি হয়ে গিয়েছে কিন্তু ঝটপট ভ্যাপসা কলিজা ভুনা। অবশ্যই ঈদে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। একদম কালার যেরকম ছিল সেরকমই থাকবে। আসসালামু আলাইকুম।